আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। একটি সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার। তো সম্পূর্ণ সার্কুলারটা দেখবেন, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। কিভাবে আবেদন করতে হয় এটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুরের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুরের রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, মানে এটি হচ্ছে সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি চাকরি, ফরিদপুর মেডিকেল কলেজের একটি স্থায়ী চাকরি। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপরে বলা হয়েছে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে এখানে শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই, এই অংশটা দেখলেই বুঝতে পারবেন। তার আগে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন জব প্লাস বিডি, যদি আপনি ফেসবুকে আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন, এম আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে এবং ফেসবুকে যুক্ত থাকলে এই বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, একদম জেলা পর্যায়ের সিভিল সার্জন থেকে শুরু করে একদম মন্ত্রণালয় অধিদপ্তর সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে সহজেই আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এই নিয়োগ সার্কুলারের মধ্যে আমি যদি নিচ থেকে দেখাই, অফিস সহক একটি পদ রয়েছে, 10টি পদে নিয়োগ দেওয়া হবে। 18 থেকে 32 বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট আপনি এসএসসি পাস করেছেন, তাহলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন অথবা এইচএসসি পাস এমনকি অনার্স ডিগ্রি রয়েছেন, অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এখানে রয়েছে ডেক্সিডার্মিস্ট রয়েছে একটি পদ, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টেনোটাইপিস্ট রয়েছে একটি পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু স্টেনোটাইপিস্ট পদে 14 গ্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও ইমাম নিয়োগ দেওয়া হবে একটি পদে, যারা ফাজিল পাস করেছেন অথবা কওমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পড়েছেন পাস করেছেন তারা কিন্তু ইমাম পদে আবেদন করতে পারবেন। এখানে রয়েছে হেলথ এডুকেটর 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা হেলথ এডুকেটর পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে, বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট হচ্ছে বায়োলজি, জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। যারা জীববিজ্ঞান বিষয়ে অনুষদভুক্ত জীববিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু হেলথ এডুকেটর পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। সো এখানে এই পদের সংখ্যাগুলোই রয়েছে, যদিও এটি একটা ছোট নিয়োগ সার্কুলার। তো আপনারা যদি চান আবেদন করতে তাহলে করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর, দেন আপনি এই আবেদনটি করতে পারবেন। এর পরের বিষয়গুলো আমরা দেখব স্টেপ টু স্টেপ কীভাবে কী করতে হবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এই আবেদনটি আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত করা যাবে, অর্থাৎ এই মাসের 9 তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যেই এই আবেদনটি করতে হবে। কিভাবে আবেদন করবেন, এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন fmcteletalk.com.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন smcteletalk.com.bd, এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে এইরকম। ওই আবেদনের ফর্মটা সুন্দরভাবে নির্ভুল উপায়ে পূরণ করে লাস্টে আপনাকে ছবি এবং স্বাক্ষর দিয়ে আবেদনটা সাবমিট করতে হবে, ঠিক আছে। সো এইভাবে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আবেদন যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। সো এই অ্যাপ্লিকেশনের ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে বলা হয়েছে, এখানে প্রথম পদে যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে তাকে জমা দিতে হবে 168 টাকা, এই যে 168 টাকা জমা দিতে হবে। 1 ও 2 নম্বরে আবেদন করলে 168 টাকা, এবং নিচের 3 ও 4 এর মধ্যে আবেদন করলে 112 টাকা, এবং অফিস সহায়কে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে এফএমসি ইউজার আইডি 163 এই নাম্বারে সেন্ড করলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তী আবার আপনার ইয়েস পিন নাম্বার দিয়ে 163 নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। এই ছিল মূলত বিষয়। অনেকেই নিজেরা আবেদন করতে পারে না, আপনারা আমাদের থেকে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনারা যদি এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা ইউটিউবে
বলতে পারেন, আমাদের নাম্বারটা দিয়ে রাখবো, সেই নাম্বারে যোগাযোগ করলে আবেদন করে নিতে পারবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু আরও জানতে চান কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।